আমরা দেখছি যে গাড়িতে করে নিয়ে আসা হলো শওকত মোল্লার ছেলেকে এবং ইতিমধ্যে তাকে হাত ধরে একদম দেখা যাচ্ছে যে তাকে তার ঘরের ভেতরে তাদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি এনআইএর অফিসাররা। শওকত মোল্লা অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাদের কিন্তু বাড়িতে ইতিমধ্যে ঢুকেছেন এবং দেখা যাচ্ছে যে মৌখালীর এই যে বাড়ি শওকত মোল্লা, সেই শওকত মোল্লার খোঁজে পুলিশকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল ফোর্সের বাহিনীকে সঙ্গে নিয়ে সরাসরি সেই ছবি আমরা দেখছি। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু এবং সেই ঘটনা তদন্ত প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএ নেয়, সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও এই ঘটনার সঙ্গে ভোটে অশান্তি সৃষ্টি করার জন্য বোমা মজুত করা হয়েছিল সেটা মনে করা হয়েছিল এবং সেই ঘটনায় শওকত মোল্লার যোগ থাকতে পারে অনুমান করা হচ্ছে এবং সেই জন্যই মৌখালীতে এই যে শওকত মোল্লা পরাজিত হয়েছে এবারে নির্বাচনে ভাঙড় থেকে, শওকত মোল্লার বাড়িতে এনআইএর অফিসাররা মহিলা অফিসারদের নিয়ে, সেন্ট্রাল ফোর্সের মহিলা যারা রয়েছেন প্রতিনিধি তাদেরকে নিয়ে এবং যারা জওয়ানরা রয়েছেন তাদেরকে নিয়ে সম্পূর্ণ বাড়ির চারিদিকে ঘিরে ফেলা হয়েছে এবং তার সাথে সাথে সরাসরি সেই ছবি আমরা দেখছি এবং পাশে যে কার্যালয় রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই কার্যালয় শওকত মোল্লার পার্টি অফিস হিসেবে পরিচিত, সেই পার্টি অফিসের ভেতরেও কিন্তু ইতিমধ্যে অফিসাররা গেছেন।